বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম রুহুল ভাই যে এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকি তা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না, পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেলায় আলগা করে লাইছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেব দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলখানি উঠতেছে গেতা আসেনি রে কারবা। খেলা দর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেব দেখলে টিটকারি কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে, তোর দরকার কি? তুই তো হগিন্নি বিড়ির বিখ্যাত তুই হুজুরের খবর নস্কির কি? এবার আইলের তো গরু লইয়া নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর দড়িয়ে ছাড়ে দিলে তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড় দিয়ে গরুর লোকে বেড়া পারে, এই দড়ি দৌড়ে দিয়ে হাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুইডা গাইরা যখন বাজ্যা জিগাইছে লুঙ্গিটাকো, লুঙ্গিটাকো কানে গেছে কেন চাইবে না লুঙ্গিটাকো কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েতে ওলি স্বীকার করবো কেমন? কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালা বহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়ে আসেনি রে খাচ্ছ, আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি। কথা কেন কয় দল? এক নাম্বারে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল, 2 নাম্বারে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না কথা কেন, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে, ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে, যারা অসহায় যারা নিঃস্ব তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইম না, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি, তখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। ওখানে এটার ভিতরে কি আরো রক্ত দেও না খুল? এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরো তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরো রক্ত, আর যে তার শরীরে রক্ত নয় শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলো হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে 1 ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইম না আরো তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও, যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহারি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা টাইন্ডা বার করে আলেব জমান্যা টেহারি, কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি বৈধ বৈধ নানান ভাবে যারা টাকা কামাই করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% মুসলমানের দেশে
আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে, পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31 নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলো কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে উন্না আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই ১,৫০০ বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনো ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মালসামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মাইনসি আবার জিজ্ঞেস, হো তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ করছি। ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা করে, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে যে বড়াইল এসে সালাম দিলেন, সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন, আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয় আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? কয়েকটা ঘোষণা দেওয়ার জন্যে। কই কি ঘোষণা বলো? কয় ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ,
এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয় কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই এক দিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয় খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়। উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না। তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনার ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়া মুহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ? গোলাম আমাকে বলেছে প্রচন্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল? ছাতি পাইল কই? কই ওনার ছাতি লাগে নাই, মাওলা তার ছাতির ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি, আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরও কেন আমি বিয়ে করলাম
আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী, তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন, নাগেশ্বর হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশ্বর হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কি কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবড়া খাইয়া মারাও যাইতে পারে। অলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আটতাম পারি না, তাই না ওলি। আমি আরেক ফাইল হইতে হুতন লাগে, ঘুমান লাগে, জীবনে এক ফাইল ফিরা ঘুমাই গেলাম না, তাই না ওলি। অলি অলি বাতে বালিশ লুয়ে বারান্দার চান অলি। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, ঠিক কিনা কও? আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনস্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেখা বুইজা সইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডি কখন হেগুল যেন হন, কখন করলাম মন মেজাজ খারাপ আছে হন, হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই? আপনারা তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এর দূরে তো মানে না, মানবো কেমন? খাইছত খারাপ, তো খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়া নাম তোলেছে, গরু দৌড় দিছে, তো গরুর দড়িয়ে ছাড়ে দিলে তো সারে, এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে, গরুর লোকে বেড়া পারে, এই দড়ি দৌড়ে দিয়ে হাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা নেয়। সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুইডা গাইরা যখন বাজ্যা জিগাইছে লুঙ্গিটা কো কানে গেছে, কেন চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েতে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালা বুহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়ে আসেনি রে খচ্চ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি, কি একটা দমাদম যায় রাইতে না ওনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে, এরকম খারাপ বেড়ে আগেও আছে। এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। এবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত ধরে রাখছে কেন? এবার বুঝেন বেড়িরা কত সেতা, আপনি কি আমি ধরে রাখছি, বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না বাড়ুই কেমনে, এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগে চলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের বাড়ুইয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, শুনে যায় কই ইসলাম, ইসলাম তো আপনার কাছে, কই কে রে ইসলাম, কয় না সারবো, কয় কি সারবো, কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ। কয় কি তা ইসলাম কে রে ইসলাম, এটা কইতে পারবো না, কয় না ইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দেখি যে আমরা করো রোজ, আপনারা করো আগুন। আমার তো হয়েছে গিয়েছে কি আর বিচার দাম গেছে গিয়েছি, ভালো আছি অনেক, ঘরে গিয়ে মিল দিয়ালাম, চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায়, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম, মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না?
আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না, কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত করে লাই, কয় নিয়ত পরে ভাঙেন কেমনে, নিয়ত করে সেটা নিয়তটা পরে কেমনে ভাঙেন, কয় চিন্তা করে দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারাও আমারে চিনত না, কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে, আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাইত রাখা আইছে, যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই, যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদরা একটু ছাড়তে পারি না, এই জন্য রাগ দেখাইলো। আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়, আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে, অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কইয়ালায় দেখা ধরা পড়া যায় গায়, তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়, তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালাই গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক না? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সবকিছু খেয়াল করার লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম রুহেন ভাই, যে এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকি তা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না, পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাইছে, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেব দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা, আসেনি রে কারবা। খেলা তো আর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেব দেখলে টিটকারি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে, তোর দরকার কি? তুই তো হগিন্নি বিড়ির বিখ্যাত, তুই হুজুরের খবর লস্কির কি, ঠিক কিনা কও? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি যাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়িরে ভিক্ষা দিচ্ছা, তুই মসজিদ টেহা দি, তুই লিলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কাম দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আর আইনা নাই হগল বলা। মসজিদ হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেট তা তো লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ালা দেয়নিও, তাই খালি কুদুর ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরে যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এলেগেটারিতে মুট করে লইয়া বইয়া রয়েছে, কতক্ষণ পরে পরে ছায়া আসেনি, কতক্ষণ পরে দেখে যে গাই মৌডে তে টেহার লোকে কথা কয় কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না।
আসেনি রে অসুখ আসেনি তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের তে হুজুরে বড় পেয়ার কাটতে হোক অসভ্য কহানে তুই হুজুরে মহব্বত করস তুই তুই জীবনে হগিন্দি বেটে বিখ্যাত হচ্ছে হুজুরে জীবনে মসজিদের সান্দা দিত 6 বছরের সান্দাবাহী তুই পয়সা ঠিক দিয়ে ধরে রহস তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তোর দরকার কি আবার হুজুরের শরীরে যদি কুতুর মড হয় আবার আমরা তারা চিৎকারে বেড়ে কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরে পড়বো তোর সমস্যা কি তা আসেনি অসভ্য অনেক করেছো তোমরা তামাশার শেষ আছে সব কিছুর একটা শেষ আছে কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো ঠিক কিনা বলো তোমরা কম করো নাই আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো আমি বলেছি যা হবার হয়েছে এনাফ ইজ এনাফ আর পারবে না বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান্ডির এমনি ফাইতেন না আমি দাউদ কান্দি বাফিল যখন কইছি এইটান্ডি অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয় এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে করতে কৌ আমি তার এখন ফাইবে নহন তে কৌ এবার যেই নমুনা ছিল ফাইলে তারে থুত পাইয়া গোসল করাইলে লইল পানি লাগলো না এদিকে সবসময় পাওয়া যায় হয়তো 2টা 2:30টার সময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে কি মোড়াইয়া মোড়াইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয় আসেনি রে নিজে ধরাত পড়ে না আনে মোলামারে চিত্রিত করতে চাই বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ এই দেশে 92% জন লোক মুসলমান এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ তিতুমিরের বাসার কাল্লার দেশ এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ ঠিক কিনা বলো আমার আবু সাইদ তারে 3টা গুলি করা হয়েছে একটাও তার পিঠে ঢুকে নাই সবগুলো তার বুকে ঢুকেছে এই মুসলমানের দেশে যেই দেশে মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লে নহলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না তামাশার একটা শেষ আছে মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আল্লাহর নবী 3 দল মানুষ বিরোধিতা করলো কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল চলে আসো দিনের মাসের ভিতরে দিন আছে 30টা কথা কইতেন না মাসের ভিতরে দিন আছে 30টা মোহাম্মদ কি বলতে হবে